আমাদের ন্যায্য দাবি এই মার্কাস আমাদের এই জন্য এরা আমাদের ভাইরা মার্কাসকে দখল করে রেখেছে। এর জন্য আমরা এই আমাদের মার্কাস যেন আমরা পাই, আমরা বিশ্ব ইজতেমা বিশ্ব হরজত যেন আসতে পারে এই দাবিতে আমরা আসছি। আমাদের কোনো দাবি দেওয়া নাই, আমাদের একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আমরা এখানে আসছি। মানে আমরা আল্লাহর জন্য এবং রসুলের জন্যই আমরা যত মেহনত করতেছি আল্লাহর জন্যই। এবং আমাদেরকে বলা হইতেছে আমরা নাকি ব্যক্তি পূজারী, আমরা ব্যক্তি উদ্দেশ্যে মেহনত করি, ব্যক্তি উদ্দেশ্যে আমল করি। এ কথা সম্পূর্ণই মিথ্যা। এবং আমার ভাইও আমাকে বলছে এটা একবারে মিথ্যা কথা। আমাদের দিলের খবর আল্লাহ তাআলা জানে, এবং যত কিছু হইতেছে সমস্ত মিথ্যা প্রচার হইতেছে। হ্যাঁ, আর মানুষ তো সবাই মিডিয়ার মধ্যে থাকে, মিডিয়াতে যা শুনে তাই বিশ্বাস করতেছে এবং ওটার উপরেই মানুষ কান দিয়ে রাখছে। কিন্তু আমাদের যে মুরব্বীরা, আমাদের যে সাথীরা, ওনারা মিডিয়াতে আসে না, ওনারা হলো একমাত্র আল্লাহমুখী, আখিরাতমুখী, মাখলুকমুখী না। আচ্ছা, এই জন্য আজকে 4-5 বছর ধরে মিডিয়াতে অপপ্রচার এবং মিথ্যা কথা প্রচার করা হইতেছে। সাধারণ মানুষগুলো ওগুলোই বিশ্বাস করতেছে। কিন্তু আমাদের যে মুরব্বীরা, আমাদের যে সাথীরা এখন মোটামুটি মিডিয়ার মধ্যে আসতেছে, কথাগুলো বলতেছে, সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারতেছে যে আসলে যে হক। তো তবলিগ জামাতের মেহনতটা কোনো দল না, এই মেহনত কোনো এরকম পোস্টারিং না, এরকম স্লোগান না, এই মেহনত কোনো এরকম মাইকিং না। এই মেহনত হলো আখলাক, ব্যবহার এবং নম্র। বলছে এই মেহনতে কোনো মারামারি কাটাকাটি নাই। বলছে এই মেহনত 100 বছর হয়ে গেছে। তা আজকে এই মেহনতকে নিয়ে স্লোগান দিতেছে, পোস্টারিং দিতেছে। তা আমরা চিন্তা করি যে আসলে আমরা কি মানে সঠিক পথেই দৌড়াইতেছি না অন্য পথে দৌড়াইতেছি। এজন্য আমাদের সবাই বিবেক দিছে আল্লাহ তাআলা। বলছে এই বিবেককে প্রশ্ন করা, যে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাকে হক বুঝার তৌফিক দেন আমাকে। হ্যাঁ, এই জন্য আমাদের একজন আমির আছে, উনি আমাদের মাওলানা সাদ সাহেব। বলছে উনি সারা বিশ্বের আমির, সারা বিশ্বে ওনাকে মানতেছে, সারা বিশ্বে ওনাকে সম্মান ইজ্জত করতেছে। না আমাদের বাংলাদেশে এরকমভাবে ফেতনা ছড়ানো হইতেছে যে উনি কাদিয়ানি, উনি ইসরায়েলের দালাল, ওনাকে অনেক অপবাদ দেওয়া হইতেছে। তারপর আমাদের হযরতজি আমাদেরকে বলতেছে তোমরা সবর করো, সবর করো। আর আমরা আসলাম এখানে বিশেষ করে যে এই কাকরাইল মসজিদ এটাতে জামাতের, তাবলিগ জামাতের, এখানে এদেরকে দেবে না, দখল করে নিচ্ছে, এইটা যাতে আমরা পাই এবং আগামী ইজতেমা সাহেবকে যাতে আসতে পারে এই জন্য। আমরা অনেক বছর ধরে পরে করে আসতেছি, এবার যদি আমাদেরকে একটু আগে দেওয়া হয় তা আমরা সমস্ত মানুষের দিল্লি থেকে একটা এতমিনান পাবো, যা শান্তি পাবো, জায়গাটা শৃঙ্খলা পবিত্রভাবে পাবো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব, সরকারের কাছে আমরা দোয়া করব যদি আমাদেরকে এই সহযোগিতা করে। এটা তো আল্লাহর জন্য সেফ, কোনো মানুষের স্বার্থকর জন্য না, টাকা পয়সার জন্য না, ভোটও না, নোটও না, একমাত্র সেফ আল্লাহরের জন্য। এই জন্য আমরা একটু আগে করতে চাই আর কি, এইটাই অনুরোধ আমার। আসলে গ্রুপ দুইটা হয় নাই, এটা হচ্ছে মানুষের মধ্যে একটা মতবাদ সৃষ্টি হয়েছে। কোরআন হাদিস একটাই, কোরআন হাদিস কখনো ভাগ করা যায় না, কোরআন হাদিস একটাই। আর আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুম, উনি কোরআন হাদিসের আলোকেই পুরা দুনিয়াতেই কাজ চালাইতেছেন। কিছু লোক ওনার মানে ইসলামের ক্ষতি করার জন্য এটি বলতেছে, কিন্তু আমাদের হযরত মাওলানা সাদ সাহেব কোরআন হাদিসের আলোকে পুরা দুনিয়া চালাইতেছেন এবং আমাদের সাথে পুরা দুনিয়ার ওলামা একরাম আলেমরা আছেন। এবং আমরা চাইতেছি আমাদের আজকে জমা হওয়ার মাধ্যমে এই কাকরাইল মসজিদ এবং আমাদের টঙ্গীর ইজতেমাতে আমাদের মাওলানা সাদ সাহেব আমাদের বাংলাদেশে আসে এবং প্রথম আমরা ইজতেমা করতে পারি। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করার জন্য এবং আমাদের মার্কাজে আসছি। এবং আমাদের বর্তমান যিনি সরকার প্রধান উপদেষ্টা আছে, ওনাদের কাছে আমার দাবি এইটাই যেন আমাদের হযরতকে দেশে আসতে দেয় এবং প্রথম ইজতেমা আমাদের করতে দেওয়া হয়। আজকে কাকরাইল আসার উদ্দেশ্য আমাকে বিশ্ব ইজতেমা যেন আমাদের টঙ্গী ইজতেমা প্রথম হয় এবং আমাদের বিশ্ব আমির সাদ সাহেব, উনি সারা বিশ্বের যেহেতু আমির, সেহেতু উনি বিশ্ব ইজতেমা যেন উপস্থিত থাকে, এটি আমাদের মূল দাবি। হ্যাঁ, আমল যে আসলে যে দুটা ভাগ হয়েছে এটা সত্য কথা। আর দুটা ভাগের ভিতরে আমল যে কারোরটাই খারাপ তা না, দুই পক্ষের আমলই ভালো। তবে দেখতে হবে অ্যাকচুয়াল বিশ্ব আমিরের তরতিব অনুসারে কোনটা চলে। বিশ্ব আমির যেহেতু সাদ সাহেব, বিশ্ব আমিরের তরতিব অনুসারে চলে আমাদের ডাক। আমরা কাকরাইল মসজিদে 14 দিন থাকি, এরা কাকরাইল মসজিদে 28 দিন থাকে। যে আমাদের এই কাকরাইল মসজিদ, আপনারা জানেন যে এই কাকরাইল মসজিদ আমাদের নিজামুদ্দিনের নামে কাকরাইল মসজিদ, কিন্তু আমাদের উপরে বৈষম্য করে রাখছেন, আমাদেরকে উপরে জুলুম করছেন। এর না আমাদের জামাতকে, বাংলাদেশের অসংখ্য জায়গা আমাদের জামাতকে মসজিদ থেকে বের করে দেয়। এর মাঝে আমাদের এক জেলায় আমাদের মার্কাজ দখল করতে গেছে এরা আমাদের উপরে নানা হামলা নির্যাতন চালায়। আমরা দুর্বল বলে
আমাদেরকে প্রতি বছর দ্বিতীয়বার ইজতেমা করতে দেয়। এবার আমাদের মুরব্বীরা বলছেন যে আমাদের বিশ্ব আমির হজরত মাওলানা সাদ সাহেবকে নিয়ে এবার আমরা প্রথম ইজতেমা করবো দাবি করছি। আমরা প্রধান যে বর্তমান যারা দায়িত্বে আছে রাষ্ট্রের, এদের কাছে আমরা বিনীত আবেদন করছি আমাদেরকে জানি প্রথম ইজতেমা করতে দেওয়া হয়। এত বড় মজমা হয় না, এই বড় সবচেয়ে বড় মজমা। আপনিও জানেন এটা, আপনিও জানেন এই কাকড়ায় জন্ম সৃষ্টি হওয়ার পর আজকেই বড় মজমা হইল আর বড় জামাত হইল। আমরা চাই এই বিশ্ব ইজতেমা আজকের যে অনুষ্ঠানিক কথাবার্তা হয়েছে, আমরা চাই যে বিশ্ব ইজতেমা প্রথম সিরিয়ালে এই অনুষ্ঠানিক হয় এবং মুরব্বী শাহসাদি যে প্রথম সরি আসে, এটা দেশবাসী সবার কাছে আমাদের দাবি এবং দেশের প্রধান উপদেষ্টা যে তার কাছে দাবি, প্রধান উপদেষ্টা যারা আছে তাদের কাছে দাবি, সমস্ত লোকের কাছে আমাদের এই দাবি, সেনাপ্রধান যা আছে সবার কাছে আমাদের এই দাবি যে আমাদের মুরব্বীকে কথাটা রাখে, সঠিক যেটা এটা আমরা চাই। আমি একটা মূর্খ লোক, তারপর আমি মনে করি যে যারা কোরআনের সঠিক পরিচয় দেয় তাদের সাথে আমরা সবাই একমত হইতে থাকি, এখন সবাই আসেন, সবাই আমরা একমতে থাকি, একসাথে থাকি, বিবৃত না হন, বিরক্ত না করেন। কারো বিরক্ত করলে সাধারণ মানুষ যারা তারা কিন্তু এই লগই থাকবো, সাধারণ মানুষ আপনাদের কথা শুনবে না, আমরা যারা ভুল তথ্য দেবেন তাদের সাথে দেবো না। যে একটা তবলিকের মেহনত নিজামুদ্দিন মার্কেজ থেকে চালু হয়েছে আজকে 100 বছর। তো ওখানে আমরা মাওলানা সাদ সাহেবকে আমির মানে তবলিক করতেছি। আমরা চাচ্ছি সবাই মিলে একত্রিতভাবে তবলিক করি, কিন্তু 2018-তে আলমী শুরা নামে ওনারা চালু করে ওনারা কি করলো, একটা কমিটি গঠন করলো যেখানে একের অধিক লোক নিয়ে ওনারা মাসের করে কাজ চলাবে, কিন্তু ইসলাম এবং কোরআন হাদিস বলে একক আমির দ্বারা চলবে। তো আমরা আমির মানতেছি, ওনারা আলমী শুরা মানক, কিন্তু ওনারা এই যে কিছুদিন আগে সম্মেলন করলো সৌরদী উদ্যানে, ওনারা বললো কি আমাদেরকে এখানে আসতেই দিবে না, আমাদেরকে টঙ্গীর ময়দান এবং কি কাকরাইল মার্কেজে আসতেই দিবে না। আজকে ওনারা কোথায়? এজন্য ওনাদের কাছে যাদের কাছে নিউজটা পৌঁছান, যেন ওনারা ওনাদের কাজটা করুক, আমরা আমাদের কাজ করি, কেউ কাদেরকে বাধা না দেয়, বা যে আমাদের কাজ এটাই করেন। এবং যাদের কাছে এই নিউজটা পৌঁছান ওনারা যেন এরকম বিশৃঙ্খলা না করে। ওনারা মাদ্রাসার ছাত্র, আমাদের ছেলে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে মার খাওয়াইতেছে। তো এবার যাদের কাছে তো যেনারা মাদ্রাসার ছাত্র দেয় ওনাদের কাছে আপনারা এই নিউজটা পৌঁছান যে আপনাদের বাচ্চাদেরকে সঠিক আলেমদের কাছে দিতেছেন, ওনারা যেন মাইন না খাওয়ায়। আমরা তাবলিগের সাথী, 3 জেলার সাথী আমরা সময় লাগাইছি। আমাদের তাম পৃথিবীতে যত তাবলিগের সাথী আছে ওরা 100 বছর যাবৎ এই নিজামুদ্দিন মার্কাজ থেকে, নিজামুদ্দিন মার্কাজের মাধ্যমে এই কাজ চলতেছে, তাদের মাসরা এই কাজ চলতেছে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ হইতে শুরু করে এই পর্যন্ত যত জমাত বাইর হইতেছে, তাম পৃথিবীতে যত তাবলিগের কাজ চলতেছে নিজামুদ্দিন মার্কাজের মাধ্যমে কাজ চলতেছে। হঠাৎ করে কিছু লোক এই নিজামুদ্দিনতে বাইর হইয়া এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে কিছু উলামায়ে কেরাম ছাত্রদেরকে নিয়ে আলাদাভাবে মিটিং মিছিল করে ছাত্রদেরকে ভুল বুঝাইতেছে। আর আমাদের দাবি হলো, আমাদের আজকে আমরা যে এখানে একত্র হয়েছি, আমাদের মূল দাবি হলো টঙ্গী ইজতেমায় যাতে আমাদের মাওলানা সাদ সাহেব দাবা বরকতুল্লাহ আসতে পারে, এটি আমাদের মূল এক দাবি।